দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ধন্যবাদ জানিয়ে এলাকার মহিলাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হল কালেচক 2 নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম টিটিপাড়া এলাকায়। তাতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য শাহানা বেগম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ নজরুল ইসলাম, তৃণমূল নেতা অসীম ঘোষ, আশাতুল হক, বিনয় কুমার মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ জনকল্যাণমূলক অন্যান্য প্রকল্পের কারণে রাজ্যের মহিলারা উপকৃত হয়েছে। তাই আজ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি সভা করলাম। পাশাপাশি এলাকার মানুষের কাছে শাহনাজ আলী রায়হানের সমর্থনে ভোট দেওয়ার জন্য আহ্বান করলাম। পাশাপাশি তিনি আজকের সভা থেকে বিজেপি এবং কংগ্রেসকে একযোগে কটাক্ষ করেন। তিনি কংগ্রেস নেতাদের ভুয়ো কাঁঠাল বলে সম্বোধন করেন। তার বক্তব্য, বরকত গনি খান চৌধুরীর মৃত্যুর পরবর্তী সময়ে কংগ্রেস নেতারা কোনো কাজ করেননি। তারা বিধায়ক সাংসদ থেকেও মানুষের পাশে দাঁড়াননি। তাই মানুষ এবার পথ পরিবর্তন করে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করবে বলেই আমরা আশাবাদী। রক্ষা করেছে আজকে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সমস্ত রকমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় জিনিস আজকে মমতা ব্যানার্জি দিচ্ছে। সেই টাকা প্রতিবার রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এখানকার যারা মহিলারা রয়েছেন তারা আজকে অভিনব পদ্ধতিতে আমাদের সঙ্গে নির্বাচনে সাথ দিয়েছেন এবং ওনারা আজকে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এবং মেয়েদের যে সকল প্রকল্পগুলো দিদি আজকে একটা ঐতিহাসিকভাবে প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা সারা ভারতবর্ষের মাটিতে কোনো রাজ্যে দেখা যায় না। মেয়েদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য যে এত কিছু প্রকল্প দিদি করেছেন, সে আমাদের মাধ্যমে গ্রামের মহিলারা, দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং আগামী 7ই মে ঘাসের উপর জোড়াফুল চিহ্নের প্রার্থী শাহনাজ আলীকে সমর্থন করবে এবং তারাও বাড়ি গিয়ে ভোট প্রচার করবে। তার জন্য তারা অভিনব পদ্ধতিতে আমাদেরকে শ্রদ্ধা জানালেন এবং ভোট প্রচার করলেন। দেখুন, আমি তো খুবই খুশি, কারণ বহুদিন থেকে রাজনীতিতে আছি এবং আমাদের একটা অভিজ্ঞতা থাকে যে ভোট কেমন হবে এটা আমরা বুঝতে পারি। কিন্তু মেয়েদের যে একটা আমরা যখন যাচ্ছি যে ঝাঁপিয়ে পড়া, তাদের মুখে যে চওড়া হাসি, তাতে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে। আর যাই হোক, 100% মহিলা ভোট আমরা পাবো, তৃণমূল কংগ্রেস পাবে, মমতা ব্যানার্জি পাবে। কারণ মমতা ব্যানার্জি তাদের জন্য প্রচুর প্রকল্প করেছে, বিশেষ করে খাস করে লক্ষ্মীর ভান্ডার এমন একটা প্রকল্প উনি করেছেন যাতে মেয়েদের মন জিতে নিয়েছেন এবং এর প্রতিফলন আমরা 7ই মে ভোট বাক্স পাবো। আর কি বলছে, একটা টাইমে ছিল বরকতদার সময়, বরকতদার সময় সিপিএম এখানে রাজ করেছে ওই সময়টা। এখন বরকতদার গড় বলে এখানে কিছু নেই। এখন দিনের পর দিন এখানকার কংগ্রেস হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গাতে বেশিরভাগ 90-95% আমরা তৃণমূলের পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আমাদের 100% তৃণমূলের আছে, জেলা পরিষদ আমাদের তৃণমূলের আছে, 8টা এমএলএ আমাদের তৃণমূল আছে। এখানে কংগ্রেসের কোথাও কিছু নেই। 2-4টে জায়গাতে যা আছে হয়তো বিজেপির আছে। ফলে কংগ্রেসের গড়, এটা আমি আপনার একেবারে এই কথাটা নস্যাৎ করছি। একটা সময় ছিল যে বরকতদা বেঁচে ছিলেন তখন ছিল, কিন্তু পরবর্তীকালে বরকতদার যারা উত্তরসূরি তারা হচ্ছে ভুয়ো কাঁঠাল, বুঝেন তো, ভুয়ো কাঁঠাল। মানুষ ওদের প্রতি আস্থা হারিয়েছে। তৃণমূল কংগ্রেসকেই মানুষ পাচ্ছে, সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকেই মানুষ পাচ্ছে। ফলে এই যে গড় এই গড় বলাটা এবার আমরা লোকসভা নির্বাচনের পরে ভেঙে চুরমার করবো। আপনারা বুঝে নেন, সবসময় তো নাম দিয়ে ইন্ডিকেট করতে হবে না। পাবলিকের কাছে যান, পাবলিকের কাছে মতামত নেন, যে যারা 18 বছর ধরে, 14 বছর, 10 বছর, কেউ 10 বছর প্রতিনিধিত্ব করেছে, কেউ 18 বছর প্রতিনিধিত্ব করেছে। একবার মানুষের কাছে, কাজ দূরের কথা, মানুষের কোনোদিন খোঁজ নিয়েছে মানুষ কেমন আছে? 2 বছর করোনা গেল, কোনোদিন খোঁজ নিয়েছে ওই পার্টি যে মানুষ করোনাতে কেমন আছে? আজকে আমরা জান দিয়ে, নিজের জীবনকে তুচ্ছ মনে করে দিয়ে তৃণমূল কংগ্রেসের যারা আমরা কর্মী, তারা বাড়ি গিয়ে আমরা দেখেছি যে মানুষ, যে মমতা ব্যানার্জি চাল দিচ্ছে সেই চালটা পাচ্ছে কিনা, রেশনটা ঠিক মতো পাচ্ছে কিনা, গরিব মানুষ দুমুঠো খেতে পাচ্ছে কিনা করোনাতে, তারা খোঁজ নেয়নি। আমরা জীবনকে রিস্ক নিয়ে আমরা ঘরে মমতা ব্যানার্জির যে ফ্রিতে জিনিস দিয়েছিল করোনার টাইমে, সে সময় আমরা ঘরে গিয়ে খোঁজ নিয়েছি। এগুলো আমার কোনো কাউকে ব্যক্তিগত নয়, এটা পাবলিকের কথা আমি আপনাকে বলালাম। পাবলিক কাকে বলছে এটা পাবলিক বুঝে নেবে এবং আপনারাও বুঝতে পারছেন। আমার ব্যক্তিগত কারোর উপরে কোনো ক্যান্ডিডেটকে নিয়ে কিছু বলার নেই। যেটা ভোট নিয়ে যাদেরকে পাবলিক বলছে যে দেখতে পাওয়া যায় না,
এবং বরকতদার এমন একটা মানুষ ছিলেন যিনি সকলের মনের মধ্যে ছিলেন। আজকে কোথায় বরকতদার? উত্তরসূরির রক্ষা দায়িত্ব ছিল যে বরকতদার যে পথ অনুসরণ করে চলতেন সেই পথ অনুসরণ করা, কিন্তু আমরা পরবর্তীকালে দেখিনি। বরকতদার যদি প্রকৃত উত্তরসূরি থাকে, মৌসুম নূর আছে, আমরা যারা তৃণমূল কংগ্রেস আমরা আছি, এবং মমতা ব্যানার্জির শরীর আমরা আছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।